হ্যালো বন্ধুরা, আজকে 4ই জানুয়ারি এবং গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে হালকা থেকে মাঝারি এবং কিছু অঞ্চলে ঘন কুয়াশা পড়েছিল। বিশেষ করে আমাদের 24 পরগনা, কলকাতা এবং মেদিনীপুর এবং বাঁকুড়া, পুরুলিয়া এছাড়া আমাদের বীরভূমের বেশ কিছু অঞ্চল এবং আগামী 24 ঘন্টার মধ্যে ঠিক আমাদের পশ্চিম বর্ধমান এবং এছাড়াও বীরভূমের দিকে ঘন আকারে কুয়াশা পড়তে পারে এবং আমাদের উত্তরবঙ্গে ঠিক উত্তর দিনাজপুর এদিকে আমাদের দার্জিলিং এবং আমাদের কোচবিহার দিকে ঘন আকারে কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে এবং আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই বেড়ে গেছে। ঠিক আছে, ভোরবেলা থেকে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় কলকাতা দিকে ছিল 15 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে 10 থেকে 11 ডিগ্রি এবং কিছু অঞ্চলে 12 ডিগ্রি পর্যন্ত পৌঁছে গেছে এবং আগামী 24 ঘন্টা পর থেকে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক রাতের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং 2 থেকে 3 ডিগ্রি কমে যাওয়ার ফলে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ সর্বনিম্ন তাপমাত্রা প্রায় বেশ কিছু অঞ্চলে 10 ডিগ্রির নিচে নেমে যেতে পারে। বিশেষ করে আমাদের 5 থেকে 7 তারিখের মধ্যে আমরা গাঙ্গেয় দক্ষিণবঙ্গে জাঁকিয়ে শীত আসতে চলেছে। বিশেষ করে আমাদের আগামী 24 ঘন্টার মধ্যে হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, পাঞ্জাব এবং রাজস্থানের বেশ কিছু অঞ্চলে শৈত্যপ্রবাহ চলতে পারে এবং আগামী 24 ঘন্টার মধ্যে বিহার এবং আমাদের উত্তরাখণ্ডের বেশিরভাগ অঞ্চলে দিনের বেলা প্রচণ্ড আকারে ঠান্ডা পড়তেও পারে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে ঘন কুয়াশা পড়বে আসাম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীর, লাদাখ, গিরগিট, রাজস্থান, মুজাফরবাদ, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, রাজস্থান, উত্তরাখণ্ড এবং মিজোরামের বেশ কিছু অঞ্চল এবং আগামী 24 ঘন্টার মধ্যে অতি ঘন কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে হরিয়ানা, চণ্ডীগড়, উড়িষ্যা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশের বেশ কিছু অঞ্চল এবং আমাদের দুই সাগরে দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এর ফলে শ্রীলঙ্কার দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং মান্নার উপসাগর থেকে 35 থেকে 45 সর্বোচ্চ 65 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। এছাড়াও আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ইসিএমডাব্লিউ মডেল থেকে দেখা যাচ্ছে দুপুর 1টা থেকে 2টোর মধ্যে আমাদের শ্রীলঙ্কায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে এবং কিছু অঞ্চলে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে শ্রীলঙ্কা জুড়ে এবং ঠিক সোমবারের দিকে আমার শ্রীলঙ্কার দিকে ভারী থেকে 2-1 পশলা অতি ভারী বৃষ্টিপাত হবে এবং 6 তারিখের দিকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঠিক আমাদের দক্ষিণ বঙ্গোপসাগর উপকূলে দিয়ে তা ক্রমশ শক্তি বৃদ্ধি করে 7 তারিখের দিকে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, তা ক্রমশ আমাদের শ্রীলঙ্কার দিকে এগিয়ে আসবে। এর ফলে শ্রীলঙ্কার দিকে 8 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ বাড়তে শুরু করে দেবে এবং 9 তারিখের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে ঠিক আমাদের তামিলনাড়ুর দিকে হবে এবং শ্রীলঙ্কার দিকে প্রচণ্ড ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের শ্রীলঙ্কার জামনার দিকেও ধরে মানার উপসাগরের দিকে হবে, ভাটিকালোটের দিকে হতে পারে, এদিকে আমাদের পুটালামের দিকে হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও আমাদের দক্ষিণ ভারতের দিকে আমাদের তামিলনাড়ুর দিকে হবে এবং কেরালার দিকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে আমাদের তামিলনাড়ু চেন্নাইয়ের দিকে হবে, এইদিকে সিলেমের দিকে, মাদুরের দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে 9 তারিখের দিকে। 9 তারিখে প্রচণ্ড ভারী বৃষ্টির ফলে বেশ কিছু অঞ্চল জলমগ্ন হতে পারে। বিশেষ করে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে ঠিক আমাদের শ্রীলঙ্কার দিকে 40 থেকে 45 এবং কিছু অঞ্চলে 60 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। ইসিএমডাব্লিউ মডেল থেকে দেখা যাচ্ছে আজকে বেলার দিকে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ঠিক আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে ঠিক কলকাতা থেকে 24 ডিগ্রি আশপাশে, খড়গপুর দিকে 24, দীঘার দিকে 23 ডিগ্রি, এছাড়াও আরও উপকূল লাগোয়া অঞ্চলগুলি ঠিক আমাদের হলদিয়ার দিকে 24 ডিগ্রি, জলেশ্বর দিকে 24 ডিগ্রি এবং সুন্দরবন লাগোয়া অঞ্চলগুলিতে প্রায় 23 থেকে 24 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে প্রায় 21 থেকে 22 ডিগ্রি আশপাশে। বিশেষ করে আমরা আসানসোলের দিকে 22, ধানবাদের দিকে 21, পুনিয়ার দিকে 21, ওইদিকে বাঁকুড়ার দিকে 22 ডিগ্রি, এইদিকে দুমকার দিকে থাকতে পারে 21 থেকে 22 ডিগ্রি আশপাশে এবং আমাদের উত্তরবঙ্গের দিকে দিনের বেলা তাপমাত্রা অনেকটাই কম থাকবে। শিলিগুড়ির দিকে থাকতে পারে 20 ডিগ্রি, আলিপুরদুয়ার দিকে 21, দিকে আমাদের গ্যাংটকের দিকে 10 থেকে 11 ডিগ্রি, দার্জিলিংয়ের দিকে 12 ডিগ্রি, এছাড়া উত্তর দিনাজপুরের দিকে 20 থেকে 21 ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে এবং আগামীকাল ঠিক ভোরবেলা থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গের তাপমাত্রা অনেকটাই কমার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে কলকাতার দিকে 1 ডিগ্রি তাপমাত্রা কমে গেলে প্রায় 14 ডিগ্রি তাপমাত্রা থাকবে এবং আমাদের পশ্চিমের জেলাগুলিতে প্রায় 10 ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে আমাদের দুর্গাপুরের দিকে 11 ডিগ্রি, জামশেদপুরের দিকে 12 ডিগ্রি, এছাড়াও ধানবাদের দিকে 9 ডিগ্রি, কৃষ্ণনগরের দিকে 11 ডিগ্রি আশপাশে এবং মুর্শিদাবাদ দিকে থাকতে হবে 10 থেকে 11 ডিগ্রি আশপাশে। এছাড়াও আমাদের সোমবারের পর ঠিক মঙ্গলবার তাপমাত্রা আরও কিছুটা হলেও কমে যাবে। ঠিক মঙ্গলবার ভোর 4টা থেকে 5টার মধ্যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 13 ডিগ্রি আশপাশে পৌঁছবে ঠিক কলকাতার দিকে তাপমাত্রা এবং পশ্চিমের জেলাগুলিতে ঠিক 10 থেকে 9 ডিগ্রি আশপাশে তাপমাত্রা থাকবে। এছাড়া দুর্গাপুরের দিকে 11 ডিগ্রি, কৃষ্ণনগরের দিকে 11 ডিগ্রি, জামশেদপুরের দিকে 11 ডিগ্রি আশপাশে। এছাড়াও আমাদের বাংলাদেশের দিকে থাকতে হবে রংপুরের দিকে 10, রাজশাহীর দিকে 11, এইদিকে ঢাকার দিকে 12 ডিগ্রি, ফিরোজপুরের দিকে থাকতে পারে 12 ডিগ্রি, এইদিকে চিটাগঙ্গের দিকে 12, সিলেটের দিকে 11 ডিগ্রি তাপমাত্রা থাকবে ঠিক আমাদের মঙ্গলবার 6 তারিখের দিকে এবং আমাদের উড়িষ্যার দিকেও আমাদের ভোরবেলার দিকে 6 তারিখে ভোরের দিকে তাপমাত্রা থাকতে পারে সর্বনিম্ন তাপমাত্রা ভদ্রকের দিকে 14 ডিগ্রি আশপাশে। এছাড়া আমাদের উড়িষ্যার দিকে আমার থাকতে পারে আমাদের ভুবনেশ্বরের দিকে প্রায় 15 ডিগ্রি আশপাশে। এছাড়া আরও উপকূল লাগোয়া অঞ্চলে কেন্দ্রপাড়ার দিকে 15 ডিগ্রি আশপাশে, এদিকে আমাদের ধানকলের দিকে থাকতে পারে আমার 13 ডিগ্রি আশপাশে, মানে এদিকে আমাদের আঙুলের দিকে থাকতে পারে 13 ডিগ্রি আশপাশে। এছাড়া আমাদের উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা অনেকটা কম থাকবে। 7 তারিখের দিকে তাপমাত্রা আরও অনেকটা কমে যাবে ঠিক গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে, বিশেষ করে কলকাতার দিকে থাকবে 12 ডিগ্রি আশপাশে এবং পশ্চিমের জেলাগুলিতে থাকতে পারে 10 ডিগ্রির নিচে। মানে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে এবার জাঁকিয়ে শীত আসতে চলেছে ঠিক 5 থেকে 7 তারিখ এবং সবথেকে বেশি শীত থাকবে ঠিক 8 থেকে 9 তারিখের মধ্যে।
উপগ্রহ চিত্র থেকে দেখা যাচ্ছে যে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গের বেশিরভাগ অঞ্চলে ঘন আকারে কুয়াশা পড়ে যাচ্ছে। ঠিক আমাদের মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু অঞ্চলে এবং কলকাতার দিকেও ঘন কুয়াশা পড়েছে এবং উত্তরবঙ্গে ঠিক উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং আর কোচবিহার এবং আলিপুরদুয়ার দিকে ঘন আকারে কুয়াশা লক্ষ্য করা গেছে। এছাড়াও আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের আন্দামানের থেকে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হবে এবং আমাদের বজ্রকর মেঘ উত্তর দেখা যাচ্ছে ঠিক আমাদের শ্রীলঙ্কা উপকূল বরাবর বঙ্গোপসাগর দিকে। এর ফলে শ্রীলঙ্কা থেকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।